মির্জা ফখরুল সাহেব একটা কথা বলছে যে কোনো কিছু অতি বিপ্লবী হয়ে করা যায় না। তাহলে উনি যে কথাটা বললো এটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, যদি অতি বিপ্লবী ন্যায় হতো তাহলে আর ২৪-এ যে ফ্যাসিস্টটা পতন হয়েছে এটা হইতো না। আর অতি বিপ্লবী হওয়ার কারণে যারা অন্ধত্ব, বর্তমানে অন্ধত্ব আছে, অন্ধত্ব বরণ করছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং কত যে গণকবর আছে সেটার তো হদিশই নাই। আর অতি বিপ্লবী হয়েছে বলেই তো আমরা এই ফ্যাসিস্টকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পারছি। এখন আপনি যদি ফ্যাসিস্টের মতো কথা বলেন যে এই যে অতি বিপ্লবী কোনো কিছু করা যাবে না, তাহলে এটা তো আমাদের জাতীয় ঐক্যের বিরোধিতা হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যেভাবে আগে আন্দোলন করতেন যে গত ১৬ বছর ১৭ বছর আমরা দেখেছি যে আপনার প্রত্যেক ঈদের পরে একটা আন্দোলন করতেন যে ঈদের পরে একটা আন্দোলন হবে, ঈদের পরে একটা আন্দোলন হবে। এইভাবেই কিন্তু আপনারা ১৭ বছর পার করে দিয়েছেন। কোনোভাবে আপনারা ভালো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে ধরনের পতন হওয়ার আমরা আশাবাদ করতাম সেটা করতে পারেন নাই। এখন হাজার হাজার ছাত্র জনতা, কোমলমতি যারা রাজনীতি বোঝে না, রাজনীতি করে না, সবাই মিলে যেই ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করছে, এটা অতি বিপ্লবী না হইয়া পারা যেত না। একদম অতি বিপ্লবী থেকে একদম মরণপণ সংগ্রামের পরই এটা সহজ হয়েছিল। আর এটা এত সহজ ছিল না। যার হাতে ছিল গোটা সেনাবাহিনী, গোটা সংগঠন, উপরস্থ থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত এবং একদম তৃণমূল পর্যন্ত ওদের ছত্রছায়া ছিল। ওই জায়গা থেকে যে ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে এটা কিন্তু একটা বড় অর্জন। সুতরাং কোনো কথা বলার আগে আপনারা হুঁশ করে বলবেন। ও এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কথা বলবেন না। নতুবা যদি বলেন তাহলে কিন্তু ফ্যাসিস্টের যে প্রেতাত্মার কাওয়া কিন্তু আপনার উপর ভর করবে। সবাইকে ধন্যবাদ। কেউকে ছোটো করে কথা বলার জন্য আমি এইটা বলিনি। সবাইকে ধন্যবাদ। সবাইকে বুঝ দান করুক এবং গণঅভ্যুত্থানের যেই সমহান মর্যাদা এটা যাতে সমুন্নত থাকে, সবাই আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে চেষ্টা করি।